মশলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। দেখতেই পাচ্ছ এখানে পনির, কড়াইশুঁটি, আলু, পেঁয়াজ, টমেটো এগুলো সব কেটে কুটে আগে রেডি করে নিয়ে আসি। পনির এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। সব পনিরগুলোই এইভাবে কেটে নেব। কাটাকুটি বাটাবুটি মোটামুটি কমপ্লিট। এবার যাব রান্নাঘরে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা পনির। পনির ভাজা হয়ে গেছে হালকা করে, এবার তুলে নেব। একই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো তুলে দেবো। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। মশলার জায়গা ধুয়ে দিয়ে দিলাম জল। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, জিরে, ধনিয়া গুঁড়ো, লঙ্কা। ভালো করে কষিয়ে নেব। এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল। দিয়ে দেবো 1 চামচ চিনি। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো তুলে দেবো। তরকারি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেছে পনির কড়াইশুঁটির তরকারি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো।